যে গরিবরাই প্রশ্ন করবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের হিসাব কিতাব আবার কিসের? দুনিয়া তো মালই দেয় না, আবার কিসের হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 20-25 তারিখে শেষ। আমাদের আবার হিসাব কিসের? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, আমাদের হিসাব কিসের? আমরা তো এমনও ছিলাম যে ঈদের পরে ঈদ যাইতো, কিন্তু না নিজেদের গায়ে নতুন কাপড় জুটতো, না বাচ্চাদের গায়ে নতুন কাপড় জুটাইতে পারতাম। শুধু অন্তরালে যে চোখের পানি মুছতে থাকতাম যে সবার বাচ্চা নতুন কাপড় পরা ঈদের দিন বাহির হবে, আমি আমার বাচ্চার সামনে মুখ দেখাবো তো দেখাবো কি করে? পিতা হিসাবে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? এইভাবেও তো কত দিন কেটে গেছে। যদি আমি দেখাই আঙ্গুল দিয়া, তাহলে গত 4টা ঈদ এইভাবে কাটছে। 2020-এর 2টা ঈদ করোনা, 2021-এর 2টা ঈদ কাটছে করোনার ভিতরে, না কাটে নাই? হ্যাঁ, এই 4 ঈদে কামরাঙ্গীর চোরও পাওয়া যাবে এরকম মা বাবা যে নিজে তো নতুন কাপড় দূরের বিষয়, সন্তানের গায়েও নতুন কাপড় উঠাইতে পারে। অন্তরালে যে চোখের পানি ঝরছে। তো গরিব বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? আল্লাহ জানা সত্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, সব গরিবের দল। হিসাব দিতে রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? কয়েকটা শব্দ মুখে উচ্চারণ করতেছে শুনতেছি, মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় নাই, আবার হিসাব কিসের? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। কানে কানে বলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম। হায় হায়, মাতবর বাজারের এই রোডের ভিতরে বিলকুল খরামুরা পর্যন্ত, এখন তো এটা হাইওয়ে হয়ে গেছে, ঠিক না? কি বলেন? মেইন রুট তো কামরাঙ্গীর চরের এইটাই, ঠিক না? সবচেয়ে পুরান রোড এটাই ছিল, আর কোন রোড কামরাঙ্গীর চরে আমার জানা মতে ছিল না। 81 থেকে আমি কোন রোড, এখানে 81 কেন, 76 থেকে আমি আর কোন রোড দেখি না। একটাই রোড দেখছি, এই মাতবর বাজারের রোড, আর কোন রোড কামরাঙ্গীর চরে ছিল বলে আমার মনে হয় না। ওগুলা ছিল, ওগুলা রোড ছিল না। বর্ষাকালে পানিতে ডুবা যেত, বর্ষা যখন শেষ হয়ে যেত তখন একটু মাথা উঁচা করে দাঁড়াইতো, এছাড়া কোনো রোড ছিল না। এই রোডের উপরে শত দোকান হইতে পারে, বার্গারের উন্নত খাবারের দোকান হইতে পারে, কিন্তু বহুত রিক্সাওয়ালা আছে, এখানে ভ্যানওয়ালা আছে, সারাদিন এটা সামনে দিয়া যায় আর আসে, আর ওই দোকানের দিকে তাকায় আর দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে যে না, একদিন নিজে খায়া দেখতে পারলাম না, একদিন সন্তানকে খাওয়াইতে পারলাম। সত্য তো? আল্লাহ বলবে ঠিক আছে যাও, তামাত্তাউ 500 আম। দুনিয়া আলারা দুনিয়াতে বার্গার খাইছে তোমাদেরকে দেখায়া দেখায়া, এখন তোমরা 500 বছর জান্নাতের বার্গার খাইবা ওদেরকে দেখায়। বিদায় আমার কথা শুরু এইখানে ছিল, শেষও এইখানেই হবে। অস্তিত্ব নিছি এটা বিষয় না, কি নিয়ে যাবো এটা হলো বিষয়। এটি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, আমি কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে। দাঁড়াইতে তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। যদি দাঁড়াইতে না হইতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বুঝাইতো না। লা তুসআলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব, ছোট দেই আর বড় দেই। কেননা পুরস্কারের ব্যাপারও আল্লাহ এটাই বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেকিটা তোমাদের চোখে নাও লাগতে পারে, এটা ছোট থেকে ছোট হইতে হইতে জাররাও হইতে পারে, বালুর কণাও হইতে পারে, কিন্তু এটারও বিনিময় আমরা তোমাদেরকে দিব। আর ছোট করে দিব না, বড় করে দিব। যার কারণে কুনাল বলে ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলে তোমাদের নেকিকে ছোটকে আমি ছোট রাখি না, ওটাকে পাইলা লাইলা বড় করি। যেদিন দিব ওই দিন তোমার চোখে ধাঁধা লেগে যাবে যে এত বড় তো আমি করি নাই, এত বড় হইলো তো হইলো কি করে? তো আল্লাহ কানে কানে বলবে পাইলা বড় করছি এটা। তোমাদের ব্যাংকে রাখলে যদি টাকা বড় হয়, অঙ্ক যদি বাড়ে,
চাই সেটা সুদের বাড়লো, কিন্তু ওটা যদি বাড়তে পারে তো আমারটা বাড়বে না কেন? আমিও বাড়ায়া তোমাকে দিছি। সত্য এটাই। বিদায় হাফেজ জুজের প্রতিবেশী, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু যদি দিলে গাইথা নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় এতটুকু কথাই যথেষ্ট হবে যে অস্তিত্ব বড় বিষয় না। কে কোথায় অস্তিত্ব নিল, কে গুলশানে নিল, কে বনানীতে নিল, কে ধানমন্ডিতে নিল, কে বাড়িদারায় নিল, কে মিন্টু রোডে নিল, এটা বিষয়। কে উন্নত বিশ্বে নিল, কে আফ্রিকার জঙ্গলে নিল, বিষয় এটা না। এটাই যদি হতো তাহলে বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায়, কারণ আমি একাধিকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই দুই চোখে দেখছি। বিদায় অনুভূতি শক্তিটা আমার একটু বেশি। বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায়। যেই পাহাড়ের পদদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে, ওই পাহাড়ের উপরে এখনো কোনো অট্টালিকা করে নেই। পাহাড় পাহাড়ই আছে, ওই জঙ্গল জঙ্গলই আছে, বেলালের বাড়িটা শুধু ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে। যদি এমনই হইতো কে উন্নত বিশ্বে কে অনুন্নত বিশ্বে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না। যেইখানে আজকে ওনাকে টোকাইলে পাওয়া যায়, যেইখানে ওনাকে আজকে দেখা যায়, ওইখানে কোনো দিন উনি পৌঁছতে পারতেন না। ওনাকে কোথায় দেখা যায় এটা ওলামায়ে কেরাম ভালো জানেন। বক্তারা আপনাদেরকে শোনায় বড় সুন্দর আওয়াজ দিয়ে, আমার কাছে তো আওয়াজ নাই, বড় শোনায় আপনাদেরকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকাইলে কোথায় দেখা যায়, উনি কোথায় পড়ছেন। বেলাল তো বেলাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যদি বলি রাবেয়ার কথা, যে সাহাবী না, অনেক পরে আসছে। রাবেয়ার বাড়িটাও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না। যদি গাড়িতে যাওয়া হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এর চেয়ে বেশি লাগে না। ওটাও এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে। তাইলে কে কোথায় জন্মে নিলে এটা যদি বিষয় হইতো, তাহলে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে কোনোদিন থাকতো না। রাবেয়ার নামে দুনিয়ার সর্বভাষায় কোনোদিন কিতাব লেখা হইতো না। এই কামরাঙ্গীর চরো ইসলামিক বুক স্টল যদি থাকে, ইসলামিক লাইব্রেরি যদি থাকে, ওইখানেও রাবেয়ার জীবনী পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের অনেকের ঘরেই রাবেয়ার জীবনী আছে। রাবেয়া কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না। এরকম হাজারো কাহিনী নিয়ে আসা যাবে। কোনোদিন আল্লাহ যদি দেশ দেখতেন, এলাকা বা সোসাইটি দেখতেন, তাহলে এই লোকগুলার ওইখানে পৌঁছার কোনোদিন সুযোগ ছিল। আল্লাহ কসম খোদার এগুলা দেখেন। এই জন্যই আমার কথা শুরু এইখান থেকেই ছিল, আবার পিছনে ফিরা যাইতেছি। অস্তিত্ব নিলাম এটা বিষয় না। এটা যদি কেউ বিষয় মনে করে তাহলে সে ভুলের জগতে আছে। বিষয় হলো যে মালিকের কাছে ফিরা যেতে হবে, কি নিয়ে যাব, এটা হলো বিষয়। যুবক কিনিয়া গেলে, নারী কিনিয়া গেলে, পুরুষ কিনিয়া গেলে, কোন জিনিসটা নিয়ে গেলে ওনার কাছে যাব, এটাই সত্য। একটু আগেও বলতেছিলাম সত্য, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। চলে যেতে হবে সবাইকে, সামনে দাঁড়াইতে হবে সবাইকে, প্রশ্নে উত্তর সবাই সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, একদল আছে হয়তো না।